গাইস, এই শীতের মৌসুমে যদি আমরা খুব ভোরে ঘুম থেকে উঠি বন্ধু বান্ধব নিয়ে যদি খেজুরের রস না খাইতে পারি তাহলে তো আমরা এই শীতের মৌসুমের মজাই পাবো। তাহলে চলুন দেখে আসি এত সকাল সকাল ঘুম থেকে উঠে কিভাবে গিয়ে খেজুরের রস খেলাম, আর কোন জায়গা থেকে খেয়েছিলাম, আর কত টাকা করে রস, সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম। তো এখন বাজতেছে আমি যদি দেখাই ঘড়িতে বাজতেছে 5টা 16। তো আমি ঘুম থেকে উঠছি 4:30টায়, রেডি হয়ে বেরিতে প্রায় আমাদের আধা ঘন্টা লস হয়ে যায়। তো এখন যাবো আমরা খেজুরের রস খাওয়ার জন্য। তো সামনে আছে ফাহাদ, তানজিম, সিজাম আর তুহিন। তো এখানে আর বেশি কথা বলবো না, এমনি আমাদের অনেক লেট হয়ে গেছে, সামনে গিয়ে বাকি কথাগুলো হবে। সো ভিডিওটি দেখতে থাকি। সো তারপর আমি তুহিনকে ওর বাড়ি থেকে নিয়ে চলে আসি পাতুরদিয়া বাজারে, আর এখানে এসে দেখি ফাহাদ আগে থেকে দাঁড়িয়েছিল আমাদের জন্য। তারপর আমরা পাতুরদিয়া বাজার থেকে রওনা দেই সেম্বি বাজারের উদ্দেশ্যে, কারণ সেম্বি বাজার থেকে আমাদের সাথে অ্যাড হবে তানজিম আর সিজাম। আর সেম্বি বাজার আসার পর আমাদের সাথে অ্যাড হলো সিজাম, আর তানজিম আসতে একটু লেট করতেছিল, এই জন্য আমরা তানজিমের জন্য ওয়েট করতেছিলাম। আর কিছুক্ষণ ওয়েট করার পর তানজিম চলে আসে, আর এই দিক দিয়ে আস্তে আস্তে অন্ধকারও কমতেছিল আর কুয়াশা বাড়তেছিল। তো তারপরে আমরা রওনা হই চুলার উদ্দেশ্যে। মূলত আজকে আমরা এই খেজুরের রসটা খাবো চুলা থেকে। তবে এই টাইমটায় যাওয়ার সময় আকাশের মারাত্মক সুন্দর একটি ভিউ পেলাম, মাশাআল্লাহ। হয়তোবা আজকে খেজুরের রস খাওয়ার উসিলায় এত সুন্দর একটি ভিউ দেখতে পেলাম, আর আকাশের ভিউটা এত বেশি জোশ ছিল, তাই আকাশের কয়েকটা ভিডিও ক্লিপ আমরা নিয়ে নিই। এত সুন্দর ভিউ দেখে আর কুয়াশা উপভোগ করে আমরা চলে আসি চুলা বটতলায়। আর চুলা বটতলার লোকেশন চিনে না এমন লোক হয়তোবা খুব কমই আছে। যারা মনোহরদী বা শিবপুরের আশেপাশে আছেন তাদের জন্য এই চুলা বটতলাটা বেস্ট একটা জায়গা খেজুরের রস খাওয়ার জন্য। এই জায়গাটা বেস্ট বলার কারণ আশেপাশের অনেক জায়গা আছে যেখানে গিয়ে রস পাওয়া যায় না, তবে এই জায়গায় আসলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি রস খেয়ে যেতে পারবেন। কেননা এই জায়গায় আছে আমাদের সকলের পরিচিত সাকিব ভাই। মূলত এই চুলা বটতলা চায়ের আড্ডার এই দোকানটা সাকিব ভাই দিয়েছিল, এবং আপনার আমার সুবিধার্থে এই শীতের সকালে খেজুরের টাটকা রস খাওয়ার ব্যবস্থাও করে রেখেছেন। তো আমরা আসার পর দেখলাম অনেক মানুষই আমাদের আগে এই জায়গায় চলে আসছে। তারপর এই জায়গায় আসার পর আমি ভাইয়ার সাথে কিছুক্ষণ কথা বলছিলাম, আর আমরা আসতে একটু বেশি লেট করে ফেলছি, যে কারণে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে। মূলত সকালবেলা যে রসগুলা এনেছিল এগুলা সব শেষ হয়ে গিয়েছিল। তারপরে ভাই আমাদেরকে বললো যে তোমরা কিছুক্ষণ ওয়েট করো, আমি তোমাদেরকে টাটকা রস এনে দিচ্ছি। তো তারপরে আমরা ভাইয়াকে নিয়ে 4-5টা ঘুরে দেখতেছিলাম, আর কিছুক্ষণ পর আবারও রস চলে আসে। আজ হয়তোবা এই সাকিব ভাই না থাকলে আমাদের রস খাওয়া হতো না। রসটা আনার সাথে সাথে প্রচুর ভিড় জমে যায়, আর এই ভিড়ের মধ্যে সাকিব ভাই আমাদেরকে 1.5 লিটার রস ম্যানেজ করে দেয়। আজকের মতো রস আনা শেষ। মূলত ভাইয়া যে কয়েকটা গাছ রেখেছিল এই সবগুলা গাছ থেকে আজকে রস আনা শেষ হয়ে গেছে। তারপর আমরা ভাইয়াকে বললাম যে ভাইয়া আমাদের এই 1.5 লিটার রসই হবে, আমাদের আর লাগবে না। তো তারপর আমরা এই রস নিয়ে চলে যাচ্ছিলাম সামনে, ওই জায়গায় গিয়ে আমরা রসগুলা খাবো। আর এই খেজুরের রসের মধ্যে ভাইরাস থাকে, এটা কম বেশি আমরা সবাই জানি। আর ভাইয়াদের এই জায়গার সবগুলা গাছই ভালো করে জাল দিয়ে ঢাকা থাকে, যে কারণে কোনো বাদুর এসে খেতে পারে না। এই জন্য বলতে পারি আমরা এই রসগুলা ভালো এবং খাওয়ার উপযোগী। তো তারপর ভাইয়া আমাদেরকে রস দিয়ে চলে যায়, আর এই দিকে এসে সবাই খাওয়া রেখে আগে ছবি তোলাতে ব্যস্ত হয়ে যায়। তারপরে ছবি তোলা শেষ করে আমরা খেজুরের রসটা ট্রাই করি। তবে আমার কাছে এই রসটা আসলে অনেক বেশি ভালো লেগেছে, অনেক মিষ্টি ছিল। তো তারপরে আমরা এক এক করে সবাই রস ট্রাই করতেছিলাম, আর রসের রিভিউটা ছিল সবার কাছ থেকে ভালো। তো তারপর আমরা এই জায়গায় রস খাওয়া শেষ করে কয়েকটা সিনেমেটিক ভিডিও করতেছিলাম, আর ভিডিও করার পর দেখি যে 1 গ্লাস রস এখনো আছে। তারপর এটা নিয়ে আমাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। তো তারপরে বাকি 1 গ্লাস রস আমরা সবাই ভাগ করে খেয়ে ফেলি। আর এই জায়গায় রসটা প্রতি লিটার 100 টাকা করে নিয়েছে আমাদের কাছ থেকে। যদিও আমরা বেশি রস পাই নাই, তবে যেটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ। আর আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যারা রস খাওয়ার জন্য আসবেন তারা চেষ্টা করবেন একটু আগে আগে আসার জন্য, কেননা এত পরিমাণ মানুষ আসে যে 6টার আগেই সব রস শেষ হয়ে যায়। আর সাকিব ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে এইভাবে সাহায্য করার জন্য, আর রস ম্যানেজ করে দেওয়ার জন্য। আর যারা রস আগে থেকে বুকিং দিয়ে রাখতে চান তাদের জন্য আমি ভাইয়ার আইডিটা মেনশন দিয়ে রাখবো, আপনারা চাইলে আগে থেকে মেসেজ দিয়ে আসতে পারেন। সো সবকিছু মিলিয়ে আমাদের সুন্দর একটি সকাল কাটলো, এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। সো এই ছিল আজকে আমাদের ভিডিও, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ঘুম ভাঙা কোনো সকালে সূর্যটাকে দেখা, আর মোরা কোনো